খুবই সামনে চলে আসছে কোরবানির ঈদ, তাই চলে আসলাম আপনাদের সামনে কোরবানি ঈদ স্পেশাল গরুর মাংসের কলিজা ভুনার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিতে আমি একদম পরিষ্কার থেকে শুরু করে সব কিছু A to Z আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এই কোরবানি ঈদে আপনাদের কিছুটা হলেও সুবিধা। এখানে আছে 1000 গ্রাম কলিজা ভুনা, 400 গ্রাম কলিজা আর 600 গ্রাম ফ্যাপসা। এখানে আপনারা চাইলে ইকুয়ালও নিতে পারেন, অথবা যে যেটা বেশি পছন্দ করেন সেটা বেশি বা কম নিতে পারেন। তো এখন বাজার থেকে এভাবে আনার পরে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে না কেটে সিদ্ধ দিতে পারেন, এতে করে সময়টা বেশি লাগবে। যদি আপনারা এভাবে একটু ছোট করে কেটে তারপর সিদ্ধ দেন, তাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি কলিজা, ফ্যাপসা আর যে একটা হাড়ের মতো আছে সেটা সবগুলোকেই ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে সিদ্ধটা বেশি তাড়াতাড়ি করা যায়। তো আমি সবগুলো কেটে নিয়েছি, যেহেতু সবগুলোতে রক্ত আছে আর কিছুটা রক্তের দলার মতো আছে, সেগুলোকে বেশ ভালো করে আমি সিঙ্কটাকে আগে ধুয়ে তারপরে সিঙ্কের মধ্যে দিয়ে একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করবেন। ঠিক এরকম করে তারপরে 2 থেকে 3 বারে পানিটা চেঞ্জ করে করে আমি এটাকে ধুয়ে নিব, যাতে করে পরবর্তীতে আর না ওয়াশ করা লাগে। তো এখন এটাকে ফাইনাল ধোয়া দিয়ে চুলার মধ্যে একটা বড় পাতিলে একটু বেশি করে পানি দিয়ে ফুটতে দিবেন, এতে করে সুন্দর করে সবগুলো সিদ্ধ হবে। তো এখন চুলায় হাই হিটে বসিয়ে দিয়েছি। আর যেহেতু ছোট করে কেটে নিয়েছি আর কলিজা আর ফ্যাপসাটা ছিল টাটকা, তো খুব তাড়াতাড়ি এটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি 30 মিনিটের মতোই সিদ্ধ করেছি, এর বেশি সিদ্ধ করিনি, এতে এটা সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন এটাকে পানি ঝরিয়ে নিব, তারপরে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা যখন মোটামুটি হয়ে আসছে, তখন এটাকে আমার যে সাইজের পছন্দ সেই সাইজের করেই কেটে নিব। অনেকে একটু বড় করে কাটা পছন্দ করে, অনেকে একটু ছোট করে কাটা পছন্দ করে, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো এইরকমভাবে আমি কলিজা, ফ্যাপসা আর হাড়গুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটেছি, এতে করে বেশ ভালো ভাজা ভাজা হয়। আর মশলাটা প্রতিটার ভিতরে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এখন চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। কলিজা রান্না করতে গেলে অবশ্যই আপনাকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা যত বেশি ভাজা ভাজা হবে তত আপনি খেয়ে মজা পাবেন। তো প্রায় 1 কাপের মতোই আমি তেল দিয়েছিলাম। তেলের মধ্যে দিলাম দারচিনি আর এলাচ না, দারচিনি আর তেজপাতা। আর সাথে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অত বেশি মিহি কুচি করার প্রয়োজন নেই, মোটামুটি কুচি করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেওয়ার পরে এখন অ্যাড করব লবণ। আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে যদি লাগে আরও একটু অ্যাড করব, আশা করি আর লাগবে না, যেহেতু এটা ভাজা ভাজা করে রান্না করব। আর দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিব। আদা রসুনের পেস্টটা একটু বেশি দিলে কলিজার কালারটাও ভালো আসে আর খুব সুন্দর একটা স্মেল আসে। তো 3 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজ, লবণ, আদা রসুনটাকে ভালো করে একটু মিক্স করে নিব। একটু মিক্স করে নেওয়ার পরে এখন দিব বাকি মশলাগুলো। এখানে মশলার পরিমাণ অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, এতে করে কলিজার স্বাদটা নষ্ট হয়ে যায়। 1/2 চা চামচ পরিমাণ আমি দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিলাম মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিব জিরা গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া যেটা। আর যে গরম মশলা গুঁড়া সেটা আমি দিয়েছি 1 চা চামচের মতো। আর সাথে দিব এলাচ, জয়ত্রী আর জায়ফলের আমি একটা মিক্সচার তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1/4 টিস্পুন পরিমাণ। আর দিব কালো গোলমরিচের গুঁড়া, সেটাও খুবই সামান্য 1/4 টিস্পুন পরিমাণ। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব পানি। মশলাগুলো মিক্স করার পরে অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরেই কিন্তু আপনার স্বাদটা অনেক বেশি নির্ভর করে। কষানোটা যত পারফেক্ট হবে আপনার রান্নাটা তত বেশি ভালো হবে। তো এখন 1 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে এখন ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। তেল কিন্তু বেশ ভালো করে উঠে গেছে। এই পর্যায়ে আমি দিলাম কেটে রাখা কলিজাগুলো। তারপরে এটাকে ভালো করে মশলার সাথে আমি একদম রান্না করে নিচ্ছি হাই হিটেই, ভালো করে, যাতে করে সব মশলার গায়ে কলিজার সাথে কিন্তু সব মশলাগুলো লেগে যায়। ঠিক এরকম করে মাখা মাখা করে একদম নিয়ে নিব। তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব 5 মিনিটের মতো, একদম হাই হিটেই এটাকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব।
তারপরে এটাকে আরও একটু মিক্স করে নিব। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি 2 বারে অ্যাড করব। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন আরও বেশি অ্যাড করবেন। তো এখন কলিজার সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করেছি অনেকটা সময় নিয়ে। তারপর দিলাম হচ্ছে 3 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি। এই পানিতে হচ্ছে কলিজাগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এটা আপনার প্রথমে হাই হিটেই চুলাটাকে রাখবেন ঢাকা দিয়ে। যখন ঠিক এরকম ফুটে উঠবে তখন মিডিয়াম টু লো ফ্লেম করে দিবেন। আর মাঝে মাঝে অবশ্যই একটু একটু করে নেড়ে দিবেন। আর এই পানিটা টানিয়ে নিতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এতে করে কলিজাগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল। 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। পানি কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর কলিজাগুলো হচ্ছে অনেকটাই কিন্তু রান্না হয়ে গেছে, প্রায় 80%ই হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে আবার হাই করে দিলাম। হাই করে দিয়ে আরও কিছুটা কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করলাম। এতে করে লাস্টের দিকে কাঁচামরিচগুলো দেখতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে টালা যে জিরার গুঁড়াটা আছে সেটা প্রায় 2 চা চামচের মতো আমি অ্যাড করেছি। আর এই হাই হিটে এখন এটার পানিটা অল্প একটু যে পানিটুকু আছে সেটাকে টেনে একদম ভাজা ভাজা করে নিলেই আমার কলিজা কিন্তু একদম রেডি। তো এই যে দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে আর পানি তো নেই, উল্টা আরও তেল উঠে গেছে। আর কালারটা দেখি আশা করি বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন আমি ফাইনাল আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে মাশাল্লাহ কমপ্লিট। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে চলে যাবে। এই ঈদে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।